কি মনে আজকে আমরা হারবো হারবো কারা আমরা মুখটা দেখে রাখো আসসালামু আলাইকুম। আজকের একটা হুটহাট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কারণ আমাদের পাইলটও চলে আসছে, আমাদের হেলিকপ্টার ল্যান্ড করছে। তো এখন আমরা যাবো আরমবাড়িতে একটা ম্যাচ খেলতে, যেটা দারুণ ম্যাচ হবে। আর ওইখানে নাকি আমাদের এই ছোটরা দুইটা হারছে। দেখা হবে একদম আরমবাড়ি বাড়ি। এখন আমরা আরমবাড়ি ভাবছিলাম ব্লগ ক্লোজ করে দেবো, কিন্তু না, ব্লগ চালু। এই যে আরমবাড়ি আসলাম। এই জেমস ভাই, আপনাদের এই মাঠে নাকি তাবিজ ফুটে রাখছেন আপনারা? সত্য কথা ভাই? টচ চাবে ফজর ভাই, জেমস ভাই তুললো শাপলা কল এন্ড ফজর ভাই ওন্দা না, ফজর ভাই হেরে গেছে। ফিল্ডিং দেবে ভাই, আপনারা ব্যাট করেন। ফিল্ডিং এর উদ্দেশ্যে কিন্তু তারা মাঠে নেমে গেছে। আর আমাদের ছেলেপেলেরা যে সবাই রেডি হচ্ছে ব্যাটিং এর করার জন্য। তো আজকে কি ওপেন খেলবে এখনো বলা যাচ্ছে না। আমাদের মুরব্বী প্লেয়ার, এই যে মোস্ট মুরব্বী প্লেয়ার, এই যে আরেকটা মুরব্বী প্লেয়ার। আর এই যে আমাদের ঈশ্বরদী শুক্কুর, তাকাও তো এক জিনিস লোক পাইছে, একটাই 6 মারে, তা আউট হয়নি। এই মাস্টার কাকা আমার জ্ঞান দিচ্ছে, আউট হইছনি আউট হইছনি আউট হইছে, আসলে আউট হয়ে জিনিসটা মনে হচ্ছে। এখান থেকে আমি গোল দিব। অমিত খুবই ভালো গোলকিপার, ওর সাথে বাজি হচ্ছে। বাজি বলতে চ্যালেঞ্জ হচ্ছে যে কোক খাওয়াবে একটা। এ শিওর খাওয়াবি ভাই? শিওর শিওর হ্যাঁ। তিন থেকে ওপেন করতেছে হৃদয়, সোহান নামে জার্সি পরা হৃদয়। আর এদিকে রায়হান ভাই ব্যাট হাতে প্রস্তুত হৃদয়। দেখি সে আজকে কি করতে পারে দলের জন্য। বল হাতে প্রস্তুত সম্রাট, ইনিংসের প্রথম বল করতে প্রস্তুত সম্রাট। ব্যাটসম্যান হৃদয়, দেখি হয়। এদিকে শর্ট পিচ ছিল, ব্যাটে বল লেগেছে, ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ ধরে প্রথমে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরতেছে হৃদয়। দুর্দান্ত একটি বল করলো সম্রাট। হতাশা বুকে নিয়ে প্যাভিলিয়নে যেতে হচ্ছে হৃদয়কে। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো অপু ভাই। প্রশংসা করতে হবে, দুর্দান্ত বল করেছে সেই সম্রাট। আরো একটি ভালো বল করেছিল, গ্লান্স করেছে, এর সাথে একটা স্ট্রাইকের পরিবর্তন। বোলিং আবারও প্রস্তুত আমার বন্ধু রিমেল। ব্যাটিং এর রায়হান ভাই। শট, হেলিকপ্টার ট্রাই করেছে কিন্তু ছক্কা। গুড শট রায়হান ভাই। হেলিকপ্টার শট দেখা গেল, দারুণ লাগলো শটটা দেখতে। এই যে এখানে ব্যাট করতেছে, আপনারা দেখছেন যেখানে ব্যাট করতেছে, যে পিচটা দেখতেছেন, এত খাইস্টা বড় পিচ, যা বলে বলতে পারবো না, আপনারা ব্যাটিং করলে বুঝতে পারবেন। এবার বলাতে প্রস্তুত রিমেল। আসলে খুব একটা ভালো বল করতে পারতেছে না এবার, কিন্তু আসলে ক্যাচ শিখাইলো যাকে বলা হয়। রায়হান ভাই দেখে শুনে ক্যাচটা শিখাইলো ক্যাচারিকে। মাঠে নামতেছে মুস্তাকিম, আমাদের কুলিন মুস্তাকিম নামে পরিচিত। আবারও সম্রাট বোলিং, সম্রাট এবার কিন্তু দারুণভাবে খেলেছে। আসলে পয়েন্ট অঞ্চলের দিকে কেউ নাই, গালি দিয়ে 4 রান। কুলিন মুস্তাকিম আজকে ভালো খেলবে। এই বলটা দেখি করতে পারে মুস্তাকিম। বলটা দারুণ বল করেছে। 4 ওভারে খেলা শেষ। আমাদের দলের সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে 39 রান। ভাই ভালো বল করে যাচ্ছে আমার পার্টনার। অপু ভাইয়ের ব্যাট থেকে কিন্তু বড় বড় ছক্কা এখনো দেখা যায়নি। এখন বলাচ্ছে না, যেহেতু ফিল্ডিং নাই, ক্যাচ হবে না, বাউন্ডারি হতে পারে। এখনো জেমস ভাই দৌড়াচ্ছে। ভালোটা ফিল্ডিং কিন্তু দেখা গিয়েছে, ওইখানে 2 রান হয়ে গেল। এখন আমরা আসলে চেক দিব যে হয়েছে কিনা। জেমস ভাই হয়েছে কি? ওকে ওকে ওকে, জেমস ভাই বলেছে হয়নি। সে একটা প্লেয়ার, মনমনসিদারের প্লেয়ার, তো তার কথা আমরা রেখেছি, কারণ আজকে এখানকার ক্যাপ্টেন মুস্তাকিম। এবার কিন্তু কাট খেলেছে। আসলে ফিল্ডিং ভালো একটি ফিল্ডিং করেছে। আসলে এটা তার যদি না হতো তাহলে 4 রান হতো। লাদেন, ব্যাটিংয়ে কুলি। এটি ভালো বল করলো লাদেন ভাই। ছোটবেলায় যে আমরা লাদেন বোমা ফুটাইতাম না, তো ওইখান থেকে মানে ভাইয়ের নাম হচ্ছে লাদেন। ওই সেই লাদেন বোমা, এই ভাই থেকে নামটা আসছিল। বোলিংয়ে লাদেন ভাই মাত্র একটি ছক্কা খাইলো। আসলে মুস্তাকিম ছক্কা মেরেছে, আমি দেখাতে পারি, বাজে একটা আউট। আগে আগে ব্যাটিং পেয়ে খুশিতে দৌড় মারতেছে তানজিদ। এই মাঠের পিচ খুবই খারাপ, আসলে বলা যাচ্ছে না কোন বলটা কেমন হবে। এদিকে দারুণ একটি বল করলো, আসলে নিচু লেন্থের বল ছিল, ব্যর্থ অপু ভাই। বোলিং এ ক্যাপ্টেন জেমস, ব্যাটসম্যান অপু ভাই। দেখি কি করতে পারে। এবার কিন্তু শর্ট পিচ ছিল, দেখলেন যে আগের বলটা নিচু লেন্থের ছিল, এটা উঠে গেল। এই পিচে ব্যাটিং করা খুবই টাফ, বল জাজ করা খুবই কঠিন। এদিকে নিচু লেন্থের বল সিলিজটা মরে গেল, প্যাভিলিয়নে চলে গেল সেই অপু ভাই। নতুন ব্যাটিং হিসেবে নামলো সবার প্রিয় সোহান কাকা। আবারও প্রস্তুত বল হাতে ক্যাপ্টেন জেমস, ব্যাটসম্যান সোহানুর রহমান সোহান। দেখি কি করতে পারে। সুন্দরভাবে কাভার ড্রাইভ খেলেছে। এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে, কিন্তু কোনো লাভ হয়নি। বাউন্ডারি ছুঁয়ে নিল, প্রথম বাউন্ডারি সোহান কাকার ব্যাট থেকে। এই শটে আপনি কত রেট দিবেন? বল হাতে প্রস্তুত সম্রাট, ব্যাটসম্যান তানজিদ। দেখে কি করতে পারে। এবার কিন্তু শর্ট পিচ ছিল, পুল খেলেছে, ভুল হয়নি। বিশাল একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান তানজিদ। দর্শক কিন্তু তানজিদ থেকে এটাই চায়। দেখি তানজিদ আজকে কতটুকু খেলতে পারে দলের জন্য। আর মাত্র 5 ওভারের খেলা আছে। বোলিং এ রিমেল, ব্যাটসম্যান সেই সোহান কাকা। এবার কিন্তু দুর্দান্ত শট খেলেছে। এদিকে বল টিনে চলে গিয়েছে, আরো একটি ছক্কা ব্যাটসম্যান সোহান কাকার ব্যাট থেকে। রিমেল কিন্তু ভালো বল
করতেছিল, এদিকে ভালো বলটাকে কাজে লাগিয়েছে সোহান কাকা। এবার কিন্তু দুর্দান্ত একটি বল করে ওভার শেষ করল রিমেল। বোলিং এ লাদেন ভাই, ব্যাটসম্যান সোহান কাকা এবার কিন্তু পুল খেলেছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি ক্যাচের সম্ভাবনা এবং আমার পার্টনার ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল সোহান কাকাকে। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো গুরু ফজর ভাই, দেখি কি করতে পারে সে। প্রথম বলই জোরে হাঁকিয়েছে এবং প্রথম বলই ছক্কা দিয়ে শুরু করলো, মনে হয় ছক্কা নাই ক্যাচ, ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান ফজর ভাই। দেখিয়ে দিল আমার বয়স শুধু সংখ্যা মাত্র, আর মাত্র 18টি বলের খেলা আছে। ক্যাপ্টেন জেমস ভাই কি করতে পারে, প্রথম বলে ছক্কা নাকি ছয়, এদিকে বিশাল একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান তানজিদ, দুটি ছক্কা তানজিদের ব্যাট থেকে আজকে দেখা গেল। আবারও বল হাতে প্রস্তুত ক্যাপ্টেন জেমস, ব্যাটসম্যান তানজিদ ব্যাকফুটে গিয়েছে, জোরে হাঁকিয়েছে, বল হাওয়াতে, দুর্ঘটনা হবে নাকি ছয় হবে বলা যাচ্ছে না। এদিকে লাদেন ভাই ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল তানজিদকে। আবার প্রস্তুত জেমস ভাই, নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছে শিশির, দেখি কি করতে পারে। এবার কিন্তু ডাউন উইকেটে গিয়েছে এবং স্টেট ড্রাইভ করেছে, এর সাথে কিন্তু 4 রান শিশিরের ব্যাট থেকে। 400 স্ট্রাইক রেটে ব্যাট করছে শিশির। তুই কর আমার বলটা যেটা মারলাম, 6 বল ছিল বেশি চলতে আর জোরে মারছি তো ভাই, কিন্তু আসলে অনেক জোরে মারছিলাম। এই যে এই বডিটা আমার নাই, শরীর বানানো লাগবে, অনেকজন বসে ভাই ফিটনেস বানানো লাগবে। গাইস, এটা আমার সাথে আরেক গাইস চলে আসছে খেলা দেখতে। বোলিং এ লাদেন ভাই খুব ভালো বল করে যাচ্ছে। এবার ব্যাটসম্যান শিশির হাওয়াতে তুলেছে। আসলে আজকে প্রচুর বাতাস, মানে এখানে যদি আপনারা থাকতেন তাহলে হয়তো বলতে পারতেন যে এখানে আসলে কি পরিমাণ বাতাস চলছে। 2 রান হয়ে গেল এর সাথে। তুই সিরিয়াস আমার ভিডিও দেখো, আমি তোমার সাথে মজা নিতেছিলাম, তুমি সত্যি ভিডিও দেখো। আরে বাপরে, এইসব গাইস আমার ভিডিও দেখে। বোলিং এ আরিফ ভাই আর 5টা বল আছে। ব্যাটসম্যান ঈশ্বরদীপ শুক্কুর এবার কিন্তু হাতে লেগে 4 রান। ঈশ্বরদীপ শুক্কুরের হাত থেকে 4 রান। আবারও মাঝে ছক্কা নাকি ক্যাচের সম্ভাবনা এবং মিসফিল্ডিং, এর সাথে 4 রান মনে হচ্ছে, 2 রান। তো আমাদের দলীয় সংগ্রহ 13 ওভার 140 রান। আজকে দুর্দান্ত বল করছে জেমস ভাই। আরে ভাই আমি খুবই দুঃখিত ভাই, শুক্কুর তোর 6 রাখতে না রে। কারা তোমরা হেরে যাচ্ছ, তোমরা হেরে যাবা ভাইয়া। এই শোনো, এই যে ভিডিওতে প্রমাণ দিলাম তোমাদের 3 জনা, এই আর মুখটা দেখে রাখো। তোমরা আজকে হারে কাটতে বাইরে চলে যাবা, ঠিক আছে? আর আমরা যদি হারি কমেন্ট করবা ভাই তোমাদের শিক্ষা দিলাম, ঠিক আছে? এই হ্যালো গাইস, নামো মাঠে। ভাই দুঃখিত, আমি সবার কাছে দুঃখ প্রকাশ করতে থাকছি না। তো আমি না থাকা অবস্থায় তোমরা ম্যাচটা ভাই জিতাই ভাই, প্লিজ ভাই তাবিজটা তুলেন ভাই, প্লিজ। হ্যাঁ ভাই তাবিজটা তুলেন। আমি এই মাঠ থেকে বাই বাই টাটা, বাট ভিডিও কন্টিনিউ হবে। একজনকে আমি দায়িত্ব দিচ্ছি, খেলা লাস্ট পর্যন্ত আপনারা পাবেন। তো আমি গেলাম, টাটা, দেখা হবে। আচ্ছা ভাই থাকো। হ্যাঁ আচ্ছা। 13 ওভারে রান লাগবে 141। ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে, এবার কিন্তু ঘুরিয়ে মেরেছিল, ব্যাট বলে হয়েছে, এর সাথে 4 দিয়ে শুরু করলো ব্যাটসম্যান। আবারও প্রস্তুত ফজর ভাই, ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে। এবার কিন্তু কাট খেলেছে, ক্যাচের সম্ভাবনা কিন্তু না। মুস্তাকিম দুর্দান্ত একটি ফিল্ডিং করলো। আমাদের টিমের কিন্তু দুর্দান্ত বল করে থাকে অমিত, ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে, দুর্দান্ত একটি বল করলো অমিত। আসলে বলেছিলাম সে কিন্তু অনেক ভালো বল করে থাকে, সেটারই প্রমাণ দিচ্ছে। আবার প্রস্তুত অমিত, এই ব্যাটসম্যান কি করতে পারে। এবার কিন্তু পুল খেলেছে, ভুল হবে নাকি বাউন্ডারি হবে, এদিকে বাউন্ডারি না, 1 রানই পাবে। তৃতীয়বার করতে প্রস্তুত আবারও ফজর ভাই, ব্যাটসম্যান এবার কিন্তু জোরে হাঁকিয়েছে, ক্যাচ নাকি 6, এদিকে আম্পায়ার জানিয়ে দিল ছক্কা। প্রথম ছক্কা মেরে দিল, কিন্তু আসলে রান অনেক করতে হবে, মারতে কিন্তু হবে। এদিকে সুন্দরভাবে পুল খেলেছে, এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে, কিন্তু ভালোটি ফিল্ডিং করলো হৃদয়, অনেক ভালো ফিল্ডিং করলো, এর সাথে কিন্তু 2টি রান সেভ করে দিল। আবার বলাতে প্রস্তুত ফজর ভাই, ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে। এবার কিন্তু লেগ কাটার খেলেছে, ব্যাট এর সাথে ডট বল। ফজর ভাইয়ের বল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এবার কিন্তু স্কোয়ার কাট খেলার চেষ্টা, ফিল্ডিং দৌড়াচ্ছে, ক্যাচের সম্ভাবনা এবং দুর্দান্ত একটি ক্যাচ ধরে নিল, এর সাথে প্যাভিলিয়নে চলে গেল। প্রথম উইকেট পতন ঘটে গেল, এর সাথে প্রথম উইকেট সেলিব্রেশন কিন্তু সবাই করে নিচ্ছে। মাঠে নেমেছে ক্যাপ্টেন জেমস, নেমেই প্রথম বল মেরেছে ছক্কা। আসলে সে খুবই ভালো খেলে থাকে, প্রথম বলে কিন্তু ছক্কা দিয়ে শুরু করলো ক্যাপ্টেন জেমস, ভালো একটি কামব্যাক। আবারও প্রস্তুত অমিত, ব্যাটসম্যান দিয়ে কি করতে পারে। এবার কিন্তু পুল খেলার চেষ্টা, আবারও ব্যর্থ হওয়ার একটি ডট বল। ফজর ভাই কিন্তু তার ব্যক্তিগত 3 নম্বর ওভার, মানে শেষ ওভারটি করতে যাচ্ছে, এদিক কিন্তু দেখে শুনে বুঝে বিশাল একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান ক্যাপ্টেন জেমস। দুর্দান্ত প্লেয়ার এই জেমস, ভালো খেলে থাকে জেমস। ম্যাচকে জিতাতে হলে এমন ধুমধারাক্কায় খেলতে হবে। আবারও কিন্তু বুঝে শুনে 4টি মেরেছে, এর সাথে ফিল্ডিং দৌড়াচ্ছে, কিন্তু বল ধরতে পারেনি। আরো একটি বাউন্ডারি ব্যাটসম্যান জেমসের থেকে। ফজর ভাই আর অমিত কিন্তু টানা 6 বার করতেছে, দুর্দান্ত বল করলো অমিত। আজকে কিন্তু অমিতের প্রশংসা করতে হয়, দেখে শুনে বুঝে ভালো বল করতে করতে এবার কিন্তু বাজে বল করেছে, পুল খেলেছে, ছক্কা না 4 মেরেছে জেমস ভাই। আজকে অমিত অনেক ভালো বল করেছে, আপনারা দেখেছেন 3টা ওভারে কিন্তু খুব ভালো করেছে। এবার কিন্তু বুঝে শুনে মেরেছে, ক্যাচের সম্ভাবনা কিন্তু না, এদিকে সুন্দর একটি ফিল্ডিং করলো রাফুল। এখনো 88 রান লাগবে, হিউজ রান লাগবে, এদিকে তুলে মারার
চেষ্টা কিন্তু তুলতে পারেনি আতিকের, সাথে আরো একটা উইকেটের পতন। ফিরোজ কিন্তু প্রথম বলে উইকেট শিকার করেছে, এবার কিন্তু ফুল টস ছিল, ব্যাট বলে সেভাবে হয়েছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, এদিকে রাফুল দৌড়াচ্ছে, কি করবে ধরতে পারলো না, এর সাথে চার্জ হয়ে নিল বাউন্ডারি। ফিরোজ কিন্তু প্রথম বলটা করে পরের বলটা খারাপ করেছে, এবার কিন্তু সুন্দরভাবে কি একটা শট খেলেছে আমি জানি না নামটা, কিন্তু বাউন্ডারি ছুঁয়ে নিল আর একটি 4। 36 বলে 78 লাগবে, জেমস এখনো আছে, বলা যায় না কি হবে ম্যাচ। এদিকে বোলিং এর শখ, এদিকে জেমস কিন্তু দুর্দান্ত ভাবে তুলে দিয়েছে হাওয়াতে বল, মনে হচ্ছে ক্যাচ হবে নাকি 6 হবে বলা যাচ্ছে না। এদিকে কিপার রায়ান ভাই কিন্তু টাকি মাছ ধরতে লেগে ক্যাচ মিস করে ফেললো, কি মনে হয় ক্যাচ মিস কি ম্যাচ মিস জানি না এখনো কি হতে পারে। এদিকে সুন্দর একটি বল করলো, ব্যাটে বলে হয়েছে, এজ হয়ে কিন্তু প্যাভিলিয়নে ফিরে গেল, পরের বলে কিন্তু উইকেট পেয়ে গেল শোয়াক। এবার কিন্তু রায়ান ভাই মিস করেনি, ক্যাচ ধরে নিয়েছে, এই উইকেটটার দরকার ছিল, শোয়াক কিন্তু তাই করেছে। এবার কিন্তু আবারও ফুল টস দেখে শুনে মেরেছে এবং ছক্কা। ফুল টস দিবা আর ছক্কা খাবা না তা কি হতে পারে। এদিকে আরো ভালো একটি শট খেলার চেষ্টা, কিন্তু ভালো বল হয়েছে, এর সাথে ডট বল। এই সোহাগ কিন্তু ম্যাচ উইনিং একটা উইকেট নিয়েছে জেমস ভাই। এবার কিন্তু ব্যাটিং সুন্দরভাবে রামদাও চালানোর মতো ছক্কা হাঁকালো, কি মনে হয় 18 বলে 48 রান কি হয়ে যাবে। বোলিং এ ফিরোজ, ব্যাটসম্যান লাদেন কিচ্ছু করতে পারেনি, ভালো একটি বল ছিল। আবার প্রস্তুত লাদেন, ব্যাটসম্যান সে, দেখি লাদেন কি করতে পারে। এবার কিন্তু পুল খেলার চেষ্টা ভুল হয়নি, এদিকে কিন্তু 4টি রান হয়ে গেল লাদেনের ব্যাট থেকে। বোলিং এ ফিরোজ, ফিরোজ কিন্তু খুব একটা ভালো বল করতে পারতেছেন, এবার কিন্তু সিগনেচার শট, দারুণ একটি শট মারলো, এর সাথে বিশাল একটি ছক্কা হাঁকালো, যেমন শরীর তেমনই কিন্তু 6 এর ওয়েটটা দেখালো। আর মাত্র লাগবে 36 রান 12 বল, অর্থাৎ 6টা 6 লাগবে, এটা কি ছক্কা। এদিকে আম্পায়ার দ্রুত জানিয়ে দিল এটা ছক্কা, আর লাগবে 5টা ছক্কা, অর্থাৎ 30 রান। 11 বলে 30, বোলিং এর সোহাগ, দিয়ে কি করতে পারে লাদেন। এদিকে লাদেন কিন্তু লাদেন বোমার মতোই কিন্তু তুলে মেরেছে, মনে হচ্ছে ফাটবে নাকি 6 হবে, এদিকে ফেটে গেল, এর সাথে 6 হয়ে গেল। লাদেন ভাই কিন্তু যেটা দরকার ছিল সেটা করে দিয়েছে। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, এদিকে অপু ভাই যে ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল। 7 বলে লাগবে 24, এদিকে সোহাগ বোলিং, এদিকে রান আউটের সম্ভাবনা, দুর্দান্ত ধোনির মতো কুইক রান আউট করে দিল রায়হান ভাই। কি মনে হয় 6 বলে 4টি 6 হবে। বোলিং এ মুস্তাকিম, ব্যাটসম্যান এদিকে জোরে হাঁকিয়েছে, হাওয়াতে বল, দুর্ঘটনা হবে, কারণ হৃদয় আছে, ওর হাতে ক্যাচ মিস হবে না, সেটাই হলো, দারুণ একটি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল। এদিকে কিন্তু ম্যাচ উইনিং একটি বল করলো মুস্তাকিম। মুস্তাকিম হ্যাট্রিক করলো। লাস্ট ওভার যেখানে লাগতো 4টা 6, সেখানে 3টা উইকেট নিয়েছে মুস্তাকিম এবং শেষ বলটা দুর্দান্ত একটি বল করলো, এর সাথে আমরা 20 রানে জিতে গেলাম। ভালো একটি বল দেখলাম মুস্তাকিমের থেকে। ম্যাচ জিতার খুশি কিন্তু সবার মুখে দেখা যাচ্ছে, কারণ এই মাঠে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ হেরেছিলাম, আজকে কিন্তু সবাই অনেক ভালো করেছে, এর সাথে কিন্তু আমরা জয় ছিনিয়ে এনেছি। খেলা শেষ হয়ে গেল, আমরা সবার মুখে হাসি নিয়ে বাসার দিকে চলে আসতে পারলাম, এর সাথে আজকের ভিডিও শেষ করে দিতে পারলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।